বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গুলশান থানা কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের যে প্রতিষ্ঠাবার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে গড়া দল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আজকে জন্মবার্ষিকী উপলক্ষে আমরা গুলশান থানা স্বেচ্ছাসেবক দলের নেতা এবং কর্মীরাও এখানে উপস্থিত হয়েছি এবং আমরা দেশ ও জাতির কাছে একটাই বার্তা দিতে চাই, সেটা হলো একটি সুষ্ঠু নির্বাচন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশনায়ক জনাব তারেক রহমানকে দেশে পুনরায় পূর্ব প্রতিষ্ঠা করার জন্য লক্ষ্যে আমাদের এই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আজকের এই জিয়ার মাজারে পুষ্প অর্পণ করা আর কি। আপনাদের স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে দেশ ও জাতির উদ্দেশ্যে আপনাদের সামনের নির্বাচন নিয়ে কি বলার আছে? তারা আসলে আপনাদেরকে কেন ভোট দিবে? ভোট দেওয়ার পরে আপনারা যদি নির্বাচিত হন সেক্ষেত্রে আপনারা এই সাধারণ জনগণের জন্য স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে কি করবেন? আসলে এটা তো ধরেন আমি তো দলের একজন ক্ষুদ্র কর্মী, এখন আমার কথা অনেক ভুল ত্রুটিও থাকতে পারে। তো সর্বসাকুল্যে ধরেন আমাদের সেন্ট্রাল প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন ওনাদের একটাই বার্তা যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কোনো অপকর্মের সাথে জড়িত থাকবে না, কোনো চাঁদাবাজের সাথে জড়িত থাকবে না এবং সর্বদাই জনগণের পাশে থাকবে এবং জনগণের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কঠোর পরিশ্রম এবং একদলা কাজ করে যাবে ইনশাআল্লাহ। সঠিক। আমরা দেখছি যে বিভিন্ন সময় বিএনপির বিভিন্ন নেতাকর্মীর দোষ দেওয়া হচ্ছে চাঁদাবাজের কথাবার্তা বলে, কিন্তু সেখানে কি স্বেচ্ছাসেবক দলের কোনো রকমের ভূমিকা আছে বলে আপনি মনে করছেন? আপনি হয়তোবা যেহেতু মিডিয়া কাজ করেন আপনি এই বিষয়টা আরও ভালো অবগত আছেন। জাতীয়তাবাদী দলের হয়তোবা কয়েক অতি উৎসাহী কয়েকজন নেতার বিরুদ্ধে হয়তোবা থাকতে পারে, কিন্তু আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কোনো ধরনের এ পর্যন্ত কোনো ক্লেম নাই এবং ইনশাআল্লাহ অতীত হবে না ইনশাআল্লাহ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। এটা তো জনগণই এটা রায় দিয়ে দিছে অলরেডি, এখানে আমাদের পুনরায় কিছু বলার নাই, কারণ জনগণ এই দফার যেই আলোকেই এখন জনগণ এবং এই যে নতুন যে সরকার ওনারা যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে দিছে এটা তো আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান 2022 সালেই এটা দিয়ে দিছে, ওইটার থেকেই ওরা কিছু কিছু চুরি করে হয়তো বা ওইটাই পূর্ণ প্রচার হচ্ছে। আসলে দেশ এবং জাতি জানে যে এই দল এবং জাতীয়তাবাদী দল এই দেশের জনগণের জন্য কি করবে এটা ওনারা উপলব্ধি করে ফেলছে ইনশাআল্লাহ। এবং আমরা এতটুকু বলতে পারি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা সর্বদাই জনগণের পাশে আছি।